নমস্কার, সবাই কেমন আছেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি এটা আমার নতুন চ্যানেল। তো আমার নাম পার্থ এবং আমি আপনাদের সাথে আমার মিউজিক লার্নিং যেগুলো আমি আমার ক্ষুদ্র জীবনে শিখেছি আপাতত, সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, খুব সহজ সরলভাবে, এবং চেষ্টা করব যাতে একদম বেসিক থেকে বলা যায়, যেটুকু আমার মনে হয় যে বেসিক। তো বুঝতেই পারছেন আমার চ্যানেলের নাম ভোকাল মিউজিক উইথ পার্থ। সো দিস উইল বি দ্য মেনলি বেসড অন দ্য ভোকাল মিউজিক অ্যান্ড মানে কণ্ঠসঙ্গীত যাকে আমরা বলি। অ্যান্ড আমার অনুভূতি এবং অভিজ্ঞতা, যেগুলো আমি অনুভব করেছি যে গান এর স্বরূপ কী হওয়া উচিত, কীরকম হওয়া উচিত, শুধুমাত্র কি কণ্ঠের যে আমাদের ভোকাল কর্ড, শুধুমাত্র কি সেগুলোই গানে কাজে লাগে, নাকি আরও কিছু, গানের উদ্দেশ্য কী এবং গানের টেকনিক্যালিটিস, আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে পরিচয় হবে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কী বা আপনারা কী কী জানতে চান, সেগুলো তো জানাবেনই। আমি যদি আমার হাতে যদি থাকে, মানে আমি যদি সেগুলো জেনে থাকি, যেটুকু জানি সেটা আপনাদের সঠিক এবং যথার্থ আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আমি বিভিন্ন গুরুর কাছেই শিখেছি এবং তেনারা খুবই উচ্চমানেরই গুরু, এবং তাদের কাছ থেকে তো তারা তো খুবই উঁচু মানের, এবং আমি যতটুকু আমার শিখতে পেরেছি আমার জীবনে এবং শিখে চলেছি, আমি কন্টিনিউয়াস লার্নার, এখন আমি শিখে চলেছি এবং সারা জীবনই আমি শিখে যাব। এবং আমার এই যে জার্নি, এই যে গান যাপন, এই গান যাপনেরই কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেগুলো আমার মনে হবে যে আপনাদের সাথে এবং আপনাদের সবার সাথে, আপনারা তো খুবই কাছের, এবং যদি কাছের না হয়ে থাকেন কিছুদিনের মধ্যে হয়ে যাবেন, কারণ আপনারাও বলবেন আপনাদের জীবনের গল্প এবং আমিও বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই চলবে, এটা একপাক্ষিক নয়। আমি সবসময় এটা বলি যে এটা গান কখনোই একপাক্ষিক হতে পারে না, এটা ট্রান্সফার হয় এবং ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এক থেকে অন্যের উপর সেটা অন্যের মধ্যে সেটা ট্রান্সফার হয় এবং এইভাবে চলতে থাকে, প্রোপাগেশন। সো এই গানের বীজই আমাদেরকে প্রথমে বপন করতে হয় এবং ধীরে ধীরে আমরা আমাদের জীবনে এগিয়ে যাই। তো গানের টেকনিক্যালিটিস নিয়ে আমি আলোচনা করব বলেই আমার প্রথম ভিডিওটা আমি শুরু করেছি। এটা আমার ফার্স্ট ভিডিও এই সিরিজের, যে ফ্রম জিরো। আমরা যদি বলি আমি কিছুই জানি না গান সম্বন্ধে, কিন্তু গান আমার ভালো লাগে, যে আমার ভেতরের কিছু বলছে যেন আমি গান আমি শিখতে চাই, বা গান আমার ভালো লাগে। কেন ভালো লাগে এটা হয়তো আমরা জানি না, আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু আমাদের কেন জানি না ভালো লাগে। তো এটা প্রকৃতিরই একটা বিষয়, যে প্রকৃতি আমাদের কাউকে কাউকে গানের জন্য উপযুক্ত করে তোলে, গান শোনার এবং গান গাওয়ার জন্য। গান শুনতে তো সবারই ভালো লাগে, কিন্তু গাওয়ার যে বিদ্যাটা, এটা আয়ত্ত করার জন্য কিছুটা প্রকৃতিরও অবদান থাকে আমাদের। তো কিন্তু শুধুমাত্র প্রকৃতির অবদানে কিন্তু আমরা গান পুরোপুরি শিখে উঠতে পারি না। তার কারণ আমাদের নিজস্ব চয়েসও থাকে কিছু, যে আমাদের কিছু কম্প্রোমাইজ করতে হয়, তারপরে আমাদেরকে এই গানের জগতে আমাদেরকে লড়াই করে রীতিমতো একটা গান যাপন করতে হয়। তো প্রেমে তো লড়াই তো থাকবেই, প্রেম থাকলে তো লড়াই থাকবেই, প্রেম তো সব কিছুকে ভেদ করে বেরিয়ে যায়।
তো সেই জন্যেই তো আপনাদের ফার্স্ট আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখেছেন। আমি আলোচনা যেটা করব বেশি কথা না বাড়িয়ে আপাতত, পরে আরও অনেক আপনাদের সাথে কথা হবে এবং আপনারা জানাবেন যে কেমন লাগলো এবং আপনাদের যা যা মনে হয়, যা আপনাদের মনে হয় যে এই ইনক্লুডিং এই ভিডিওর কোয়ালিটি, যে আপনাদের ভালো লাগছে কি না বা কোন জায়গায় খারাপ লাগলেও আপনারা বলবেন, ঠিক আছে? তো প্রথম আমার আপনাদের যে সম্বন্ধে আপনাদের সাথে আমি কথা বলবো সেটি হলো পাল্টা। এখন পাল্টা নিয়ে অনেক কনফিউশন থাকে আমাদের মনে যে পাল্টাটা কি বেসিক্যালি। তো পাল্টার নামের মধ্যেই যেটা আছে, পাল্টে যায়, মানে পাল্টা যেটা পাল্টাতে থাকে। এখন কি পাল্টাতে থাকবে? আমরা যদি একটু ভেবে দেখি, আমরা যে গুরুদের কাছে আমরা যাই, প্রথম কথা গানে গুরুটা খুব ইম্পর্টেন্ট, এটা গুরুমুখে বিদ্যা। তো আমাদের কোনো না কোনো গুরুর কাছে আমাদেরকে যেতেই হয়। তো সেটা তো মাস্ট। যদি একান্ত নাই হয় তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমাদের ফার্স্ট সুযোগেই আমাদের কোনো গুরুর কাছে যাওয়ার, ঠিক আছে? কারণ গুরু ছাড়া গানের খুব একটা শেখার ক্ষেত্রে খুব একটা কার্যকারিতা আমরা অনুভব করতে পারি না। সেই জন্যে গুরুর কাছে যাওয়া আমাদের প্রথম কর্তব্য, যদি আমরা গান সম্বন্ধে সত্যি ইন্টারেস্টেড হই। তাহলে আমি কি করছি? হ্যাঁ, আপনাদের তো প্রশ্ন উঠতেই পারে যে আমি কী করছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কি অনুভব। আমি কোনো গুরু নই, আমার গুরু হওয়ার কোনো যোগ্যতাও নেই এবং আমার কোনো ইচ্ছাও নেই। তো আমি শুধু আপনাদের সাথে বন্ধুর মতো শেয়ার করতে চাই, গল্পের মতো করে। বেসিক্যালি এটা গল্প করা, তো গান এবং গল্প। তো পাল্টা বিষয়টি একটি অত্যন্ত সরল এবং জটিলও। কারণ আমরা বেসিক যখন আমরা কারোর কাছে গান শিখতে যাই কোনো গুরুর কাছে, তখন তারা পাল্টা দেন, অনেক পাল্টা দেন, একদম বেসিক লেভেল থেকে একদম সরল লেভেল থেকে জটিল লেভেলে অনেক পাল্টা আমরা অভ্যাস করে থাকি। কিন্তু পাল্টার প্রথম কথা উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। যে ধরুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, আমরা এটা করছি। এখন এটাকে আমরা বলি সপাঠ, ঠিক আছে? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার ধরুন আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করছি। কীভাবে ভাগ করছি না, এই সা রে গা মা পা ধা নি সাটাকে দুই করে ভাগ করছি, ঠিক আছে? এগুলো এক একটা স্বর, সা রে গা মা পা ধা নি সা, এগুলো একটা স্বর। এগুলো গানের বেসিক্যালি আমাদের যেমন বাড়ির ক্ষেত্রে ইট যেমন বিল্ডিং ব্লকস, তেমনি গানের ক্ষেত্রে সা রে গা মা পা ধা নি সা এগুলো হচ্ছে এক একটা ব্লক, এক একটা পয়েন্ট। এই পয়েন্টের উপরেই আমাদের পুরো যে গানের যে জগৎ সেটা দাঁড়িয়ে আছে, গানের যে আইফেল টাওয়ার তো সেটা দাঁড়িয়ে আছে। তো সা প্রথমে আমাদের সায়ের রেওয়াজ তো ভালো করে করতেই হবে, সেটা এই সায়ের রেওয়াজ নিয়েও আপনাদের পরে একটি ভিডিও করব আলাদা করে। তো সায়ের রেওয়াজ খুব ইম্পর্টেন্ট। এবং সায়ের রেওয়াজের সাথে সাথেই প্যারালালভাবে আমরা পাল্টা করব। পাল্টা খুব ইম্পর্টেন্ট কেন? কারণ আমাদের যে এই যে গানের যে পয়েন্টগুলো আছে, সা রে গা মা পা ধা নি সা। এখন আমরা সা রে গা মা পা ধা নি সা আমরা বলতে পারি,
সেটা শুনে শুনে হোক বা মুখস্থ করে হোক বা মনস্থ করে হোক আমরা বলতে পারি। কিন্তু আমরা যদি বলা হয় যে কোনো একটা স্বর আমাদেরকে চিহ্নিত করে বলতে বলা হলো, মানে তোমাকে বলে দেওয়া হলো সেটা তোমাকে সুরে তোমাকে সেটা লাগাতে হবে, একটা বা দুটো বা তিনটে। আমরা অনেক গুরুজিকেই বলতে শুনেছি যে এইটা আমাদের শেখানো হয় না আমাদের যে গানের যে কার্যক্রম। এটা সত্যি কথা, খুবই সত্যি কথা যে আমাদের এটা খুব একটা আমাদের মিউজিকের খুব বেশি শেখানো হয় না। তো এই জায়গায় আমাদের ল্যাকটা থেকে যায়। সেটা হচ্ছে যে স্বরের যে পয়েন্টগুলো, পা পা ধা নি সা, পা ধা নি সা, মা গা রে 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 সা। এই যে পাটাকে একদম একদম পিন পয়েন্টে বলা, পা পা এরকম নয়, পা ধা নি সা, মা গা রে সা, পা ধা নি সা, মা গা রে সা, মা গা রে সা, মা গা রে সা। বোঝা যাচ্ছে কি বলছি? তো এইটা আমাদের শেখানো হয় না। এবার এইটা আমরা আনকনসিয়াস থেকে যাই, মানে আমাদের যে গানের মধ্যে আমরা এইটাকে আমরা কখনো ভাবি না যে আমরা পাল্টাটা করি আমরা, কিন্তু পাল্টাটা কেন করছি? কারণ আমাদের স্বরের পয়েন্টগুলো চিনতে হবে। এখন প্রথমে আমরা হারমোনিয়ামে রেওয়াজ করব, কারণ আমাদের এটা বাংলায় এবং সারা ভারতে এটা প্রচলিত। হারমোনিয়াম এটা একটি ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমরা হারমোনিয়ামকে ধীরে ধীরে আমরা ত্যাগ করার চেষ্টা করব। তার কারণ হারমোনিয়াম হচ্ছে আমাদের একটা বিকলাঙ্গের সহায়ের মতো। মানে ধরুন কেউ খুব বয়স্ক হয়ে গেছে বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে কোনো আর্ম চেয়ার ব্যবহার করতে হচ্ছে, বা কোনো আর্ম চেয়ার নয়, কোনো তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। এইটা ঠিক হুইল চেয়ারের মতো, ঠিক আছে? এই হারমোনিয়ামটা ঠিক আছে, প্রথম দিকে আমি সেটাকে চেয়ারের মতো, যখন আমি হাঁটতে পারছি না তখন আমি চেয়ারের মতো ব্যবহার করছি বসার জন্যে। কিন্তু যখন ধীরে ধীরে আমাকে এইটার ডিপেন্ডেন্সিটাকে ছাড়তে হবে, এটাই আমাদের বেসিক্যালি উদ্দেশ্য। গানের হারমোনিয়ামের উদ্দেশ্যই এইটা, যে হারমোনিয়ামকে যাতে আমরা ছাড়তে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আমরা এটা কখনোই ভেবে দেখি না যে হারমোনিয়ামের, আমরা ভাবি যে হারমোনিয়ামে গান করলে ঠিক আছে, হারমোনিয়ামে তো আমরা গান করবোই, হারমোনিয়ামের আলাদা মাহাত্ম্য আছে। কিন্তু যেটা আমাদের সুরকে নরম করে, আমাদের গলা তৈরি করে, ঠিক আছে, বাট হারমোনিয়াম কিন্তু গলা তৈরির জন্যে, মানে রেওয়াজের জন্যে অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমাদেরকে হারমোনিয়াম ছাড়াই রেওয়াজ করতে শিখতে হবে। তো এই পাল্টাটাও আমি হারমোনিয়াম ছাড়াই আপনাদেরকে বলবো, ঠিক আছে? পাল্টা সবসময় রেওয়াজ হারমোনিয়াম ছাড়াই সবসময় করণীয় এবং কাম্য। তো আমি প্রথমে আপনাদের দুটো পাল্টা আপনাদের দেবো আজকে। জানি ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো সাধারণত আমাদের বলাও হয় না, ডিটেলসে কেউ বলেও না, এবং আমরা সেটা জানতেও পারি না। আর এটা কোনো একপাক্ষিক কথা নয়, আমি বলে দিচ্ছি, এর কাউন্টারও আপনারা করতেই পারেন আপনাদের যদি মনে হয়, কারণ এটা কখনো একপাক্ষিক কখনো হতে পারে না। হ্যাঁ, এটা একটি ফ্লো, এবং নদীর ফ্লোয়ের মতো একটা স্রোতের সাথে আরেকটা স্রোত এসে ধাক্কা লাগতেই পারে, সেখান থেকে আরেকটা নতুন স্রোত সৃষ্টি হলো। তো এরকমভাবেই গানের জগৎ এগিয়েছে এবং গানের স্রোত এগিয়েছে, এক ধারার সাথে আরেক ধারার মিলন, এবং কখনো কখনো ধাক্কাধাক্কি সবও হয়েছে। তো সেটা কোনো ব্যাপার নয়, সেটা অবশ্যই কাম্য। কিন্তু এটা পরীক্ষালব্ধ, আমি যেগুলো বলছি এটা আমার জীবনে আমি পরীক্ষা করে দেখেছি, এবং আমি সেই জন্যই বলছি যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এখন যদি আমি এটাকে পাল্টে, এই পাল্টার কথাটা আমি বলছি যে পাল্টে যাওয়া। এখন পাল্টে কী যাবে?
পয়েন্টগুলো, প্রথমে আমরা সা রে গা মা, এইটাকে যখন আমি 1 2 3 4 এইভাবে দেখছি, সা কে 1, রে কে 2, গা কে 3, মা কে 4, এইভাবে আমরা যখন দেখছি, তখন এই 1-এর পয়েন্টটা প্রথমে সা রে গা মা 1 2 3 4, তারপরে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা 1 2 3 4, রে গা মা পা 1 2 3 4, 1 2, গা মা পা ধা 1 2 3 4, মা পা ধা নি 1 2 3 4, পা ধা নি সা 1 2 3 4। বুঝা গেল? মানে আমি বলতে চাইছি যে এই পয়েন্টগুলো, এই 1-এর পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্যই তো 2-এর পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা একটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মতো। এখন ম্যাথ মিউজিক বলে একটা ব্যাপার হয়, এই জিনিসটা হচ্ছে ম্যাথ মিউজিকের প্রথম স্টেপ, যে আমরা গানটা একটা সমুদ্র, কিন্তু গানকে আমাদের নলেজে আনতে হলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা খুব ক্ষুদ্র, কিন্তু আমরা যদি সেটাকে আমাদের নলেজে আনতে চাই, তাহলে আমাদের একটি পথ হলো এইভাবে করা, এবং এটি খুব আমার মনে হয় যে এটি খুব সায়েন্টিফিক স্টেপ এবং খুবই কার্যকরীও বটে। অন্যভাবেও করা যায় না তা নয়, কিন্তু অন্যভাবে করতে গেলে আমার মনে হয় যে আমাদের পরিশ্রম বেশি করতে হবে এবং অহেতুক খাটনি বেশি হবে। আমরা যখন সায়েন্টিফিক্যালি কোনো জিনিসকে স্টাডি করি, সায়েন্টিফিক মানে শুধুমাত্র ল্যাবে নয়, সায়েন্টিফিক এটিও একটি ল্যাব, ঠিক আছে? তো মানুষের মাথাটিও একটি ল্যাব, এবং আমাদের মানুষের মাথাটি নিয়েও এক্সপেরিমেন্ট করা যায় এবং পসিবল, এবং খুব ভালোভাবে পসিবল। তো ম্যাথ মিউজিকের যে ব্যাপারটা আমি বলছিলাম, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা তো আমরা সবাই জানি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। কিন্তু আমরা যখন পার্টে করব, সা রে রে গা গা মা মা পা, আমরা 2 2, যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম, 2 2 আমরা যদি 2 2 ভাগে ভাগ করি, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি সা, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, সা নি ধা ধা পা পা মা মা গা গা রে সা, সা 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, সা নি ধা ধা পা পা মা মা গা গা রে সা। এখন আমরা 2টাকে যদি আমরা 3 করি, সা রে গা মা পা ধা, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, পা ধা নি সা, 1 2 3 1 2 3, উপর থেকে সা নি ধা পা মা গা রে সা, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। সেম ভাবে, মানে বুঝতে পারছেন, 1 2 1-এর পয়েন্টটা চেঞ্জ হয়ে গেলে 2-এর পয়েন্টটা ঠিক পরে চলে আসছে, যেটা 3 ছিল সেটা 2 হয়ে যাচ্ছে, একটা নতুন 3 এসে ওই আগের 3-এর জায়গাটা নিচ্ছে। এইভাবে আমরা যখন পাল্টে ফেলছি, প্রকৃতির মতো, প্রকৃতি যেমন একজন আসে, সে জন্ম, যৌবন, বার্ধক্য এবং মৃত্যু পাল্টে যায়, আবার তার জীবন শেষ হয়ে গেল, তার জায়গায় অন্য কেউ নিল, সেরকমই পাল্টাও এরকম প্রকৃতির ফ্লোয়ের মতো, একটি ফ্লো। তো প্রকৃতিরই একটি মিমিক বলা যেতে পারে পাল্টা। তো খুব এটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনার সাথে কথা বলতে বলতেই এটা আবিষ্কার হলো যে পাল্টাও একটি প্রকৃতির ফ্লোয়ের মতো ব্যাপার। তো এইভাবেই চলতে থাকে, এইভাবে আবিষ্কার হতে থাকে। আমরা যখন একটু আমাদের চোখ এবং মস্তিষ্ক দুটোকেই খুলতে শিখব, এবং ধীরে ধীরে আমরা এটা এই মাথাটাকে খেলানো প্র্যাকটিস করা, সেটাই আমাদের
আমার এই ভিডিওর উদ্দেশ্য এবং আমার আপনার সাথে কথা বলার উদ্দেশ্য, এবং আপনারাও এই বিষয়ে একটু ভেবে দেখবেন এবং ভাববেন এবং বলবেন। এইভাবে আলোচনা করতে করতে আমাদের যে একটি চর্চা, সুস্থ চর্চা, আমরা কিন্তু এই জায়গাটা থেকে অনেকটা দূরে চলে আসছি। তো অন্য প্রসঙ্গে না গিয়ে আমরা বেশি চলে যাচ্ছি অন্যদিকে, যেটা ছিলাম আমি। তো এই পাল্টা ব্যাপারটি তাহলে এই রকম যে পাল্টে পাল্টে যাচ্ছে। সা, পাঁচের ক্ষেত্রেও দেখুন, সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা, সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা, সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা, সা রে গা মা পা 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। ঠিক আছে? এবং এইগুলোতে কি হয় বুঝতেই পারছেন, সুরের দেখুন একটু একটু কিন্তু আমারও কিন্তু নড়ে যাচ্ছে, তাই না? তো এইগুলোকে ইমপ্রুভ করার আমাদের চেষ্টা করতে হবে যদি গানের দিকে আমরা এগোতে চাই। গানকে আমরা ভালোভাবে গাইতে চাই, সুন্দর করে গাইতে চাই, সুরে গাইতে চাই, তো এবং তালে গাইতে চাই। তো আজকে যে বলছিলাম আমি দুটো পাল্টা দেব, দুটো পাল্টা যেটা আপনাদের রেওয়াজ করার, সেটা হচ্ছে একটা হচ্ছে সা, সা রে গা মা, সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা। এখন এইটাতে দেখুন আমি যেভাবেই বলছিলাম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 চারের ক্ষেত্রে, তাই তো? সা রে গা মা পা ধা নি সা, বা সা রে গা মা পা ধা নি সা। এটাকেই আমি যদি 3 2 4 1 এইরকমভাবে আমি ভাগ করছি, কম্বিনেশন করছি বিভিন্নভাবে, ঠিক আছে? এটা একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? কীভাবে আমি করছি? সা রে গা মা 1 2 3 4, সা, সা 1 রে 2 গা 3 মা 4, ওকে? সা রে গা মা 1 2 3 4। তারপরে আমরা করছি রে গা মা 2 3 4, ওই ফ্রেমটাই আছে কিন্তু সা রে গা মাটা 1 2 3 4 আছে, ঠিক আছে? এই 1 2 3 4-এর পরে আমি বলছি সা রে গা মা, যদি 1 2 3 4 হয় তাহলে সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা কী হবে? 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 হবে কি না? হবে তো? তো এইটাই আমি বলতে চাইছি যে সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4। এরপরের স্টেপটা কী হবে? প্রথমে কী বলে? সা রে গা মা পা, তাহলে রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা। সেম প্যাটার্ন এখানে ফলো করবে, কিন্তু পাল্টে কি যাচ্ছে? তাহলে পাল্টা কেন বলা হচ্ছে এটাকে? কারণ এটা ওই যে পয়েন্টটা, যে আমরা যে অরিজিন যেটাকে বলি না, আমরা যখন অঙ্ক করি তখন জিওমেট্রিতে আমরা বলি যে পয়েন্ট 0 0 0 0 হচ্ছে অরিজিন, ঠিক আছে? সেই 0 0 থেকে আমরা এক্স অক্ষতে যেতে পারি, ওয়াই অক্ষতে যেতে পারি, জেড অক্ষতে যেতে পারি, যতদূর ইচ্ছে যেতে পারি, হ্যাঁ, ইনফিনিট অবধি, প্লাস ইনফিনিট মাইনাস ইনফিনিট। তো এখানেও সেই রকম আমরা ওই অরিজিনটাকে 0 0 থেকে 1 1-এ নিয়ে চলে যাচ্ছি। সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা। তারপরে আমরা বলছি রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা। তারপরে কী হবে? তাহলে এখানে রেটা 1 হয়ে যাচ্ছে, রে 1 গা 2 মা 3 পা 4, তাহলে রে গা মা পা 1 2 3 4 গা মা পা 2 3 4 মা পা 3 4 গা মা পা 2 3 4 রে গা মা পা 1 2 3 4, তাহলে
রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা। দেন তাহলে এরপরটা কী হবে আপনারা বলুন আমার সাথে, ভিডিও পজ করে বলুন, ঠিক আছে? ভিডিও বন্ধ করে নিন, ঠিক আছে? ভিডিও মানে পজ করে আমার বলার আগেই আপনারা একবার বলুন, ঠিক আছে? তারপরে আবার চালিয়ে আমার সাথে একবার বলুন, দেখুন হচ্ছে কি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি ধা নি পা ধা নি মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা নি সা ধা নি সা পা ধা নি সা। উল্টো দিকে সা নি ধা পা নি ধা পা ধা পা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা পা মা ধা পা মা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা মা গা পা মা গা ধা পা মা গা পা মা গা রে মা গা রে গা রে মা গা রে পা মা গা রে মা গা রে সা। যে পয়েন্টগুলো ঠিকঠাক লাগতে হবে, ঠিক আছে? মা গা রে সা গা রে সা রে সা গা রে সা মা গা রে সা। তাহলে আরেকবার বলুন আমার সাথে, সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি ধা নি পা ধা নি মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা নি সা ধা নি সা পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা ধা পা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা পা মা ধা পা মা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা মা গা পা মা গা ধা পা মা গা পা মা গা রে মা গা রে গা রে মা গা রে পা মা গা রে মা গা রে সা রে সা গা রে সা মা গা রে সা। ঠিক আছে, বোঝা গেল? এবার এইটাকে তালের সাথে প্র্যাকটিস করতে হবে। এখন তালটা কি? তালটা তো ধরুন আপনি কিছুই হয়তো এখনও জানেন না, জেনে উঠতে পারেননি তাল সম্বন্ধে। মানে তাল তো আমরা সবাই দিই, সব কিছু আমরা তালি দিই, ওটাই তাল বেসিক্যালি। ফ্যান যে চলছে সেটা একটা তালেই চলছে, তো আমাদের হৃৎপিণ্ড যেটা চলছে সেটাও তালেই চলছে। তো তাল সম্বন্ধে আমরা অবগত, কিন্তু আমাদের অবচেতন মনে এটা আছে, আমাদের সেটাকে চেতনায় আনতে হবে তালটাকে। তো এটাই শুধু পার্থক্য, আর কিছু না, এমন কিছু না। তালের এমন কিছু বড় ব্যাপার নেই যে বিশাল বড় কিছু ব্যাপার, তা নয়, ঠিক আছে? সো তাল নিয়েও আমরা আলোচনা করব পরে। আপাতত আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে লয়, মানে একটা কনসিস্টেন্সি থাকছে কি না। মানে সায়েন্টিফিক যখন আমি কথাটা বললাম তখন আই মিন ইট, মানে সায়েন্সে কোনো দিন ইনকনসিস্টেন্ট কোনো কিছু হতে পারে না। মানে যদি কোনো ল তৈরি করতে হয়, ধরুন নিউটনের গতিসূত্র, সেটাতে আমরা কি করি, একটা কনসিস্টেন্ট, মানে ওই পরিবেশ থাকলে ওই ঘটনাটা, লটা সেম থাকবে, ওই নিয়মটা, মানে ওই ঘটনাটাই ঘটবে যেটা আমরা এক্সপেক্ট করছি ম্যাথামেটিক্যালি। তো ম্যাথ মিউজিকের ক্ষেত্রেও এটাই, যে সব কিছু কনসিস্টেন্ট থাকতে হবে, ঠিক আছে? যেমন 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4, এটাই তো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতেই আমরা পাল্টে যাচ্ছি, আমাদের রেফারেন্স পয়েন্ট আমরা চেঞ্জ করছি, একটাকে আমরা চেঞ্জ করছি, এই জন্য 2 3 4ও চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 3 4-এর পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ফর্মুলাটা একই থাকছে। 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 1 2 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4। এইটাকে মনে মনে আমাদের বলতে হবে, এই জিনিসটা বলতে হবে 1 2 3 4। এটা দেখুন একটা তালের একটা ছন্দের মতো আসছে, 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 1 2 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4, তাই তো? তো এইটা বারবার এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তারপরে কী হবে, তাহলে এইটা কী হচ্ছে, 1 1 2 1 2, আমি যেরকমভাবে তাল দিচ্ছি এইভাবে তাল দিতে হবে। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, একে তালি পড়বে, দুয়ে তালি পড়বে না, দুইটা এমনি বলতে হবে, ঠিক? খালি, মানে খালি নয়, মানে এমনি বলতে হবে, ঠিক আছে?
এক যখন বলছি তখন তালি পড়বে, 2-এ তালি পড়বে না। 3 যখন বলছি, মানে 3 বলছি না, আবার 1 2 1 2 এভাবে রিপিট হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এটাকে বলছি এরকমভাবে 1 1 2 1 2 1 2, এটা তাল। আর আমরা বলছি কি 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4। মনটা এদিক ওদিক হলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। একটু যদি কনসেন্ট্রেশন ল্যাপস হয় তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, যেটা আমার হচ্ছে, ঠিক আছে। এটা আপনার সাথে কথা বলছি সেই জন্যে হতে পারে, বা প্রথম ভিডিও সেই জন্য হতে পারে, বাট ইট উইল ইমপ্রুভ ডেফিনেটলি। সো আপনাদের এটা করলে হবে না, আপনারা শুধু দেখছেন, তাই না? আপনারা এই সময় কোনো দিকে অন্যদিকে না তাকিয়ে ফুল কনসেন্ট্রেট করে আমার সাথে বলুন। তাহলে 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 3 4 2 3 4 1 2 3 4 1, ঠিক আছে। তো এবার আমরা এটা সুরে বলবো, স্বরে বলবো, ঠিক আছে। আমরা কি ছিল সা সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা। তাহলে সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি ধা নি পা ধা নি মা পা পা ধা নি সা ধা নি সা নি সা ধা নি সা পা ধা নি সা। এইটা এরকমভাবে চলবে, কিন্তু তালটা চলবে। আবার আচ্ছা, এটা বললাম আমি আরোহণ, ঠিক আছে। এবার আমি বলবো অবরোহণ, উপর থেকে নিচে আসছে, উপরের সা থেকে নিচে আসছে। সা নি ধা পা নি ধা পা ধা পা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা পা মা ধা পা মা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা ধা পা মা গা পা মা গা রে মা গা রে গা রে মা গা রে পা মা গা রে সা গা রে সা রে সা গা রে সা মা গা রে সা। আবার সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি ধা নি পা ধা নি মা পা পা ধা নি সা ধা নি সা নি সা ধা নি সা পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা ধা পা নি ধা পা সা নি ধা পা মা ধা পা মা পা মা ধা পা মা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা ধা পা মা গা পা মা গা রে মা গা রে গা রে মা গা রে পা মা গা রে সা গা রে সা রে সা গা রে সা মা গা রে সা। ঠিক আছে, এইভাবে পুরোটা যেতে আসতে হবে এবং ধীরে ধীরে আপনাদের করতে করতে আরও স্পিডটাকে বাড়াতে হবে। ঠিক আছে, যেমন ধরুন আমরা এটা মধ্য লয় মোটামুটি করলাম, আপনার যদি না হয় আপনার আরও আস্তে করতে, মানে সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা। এরকম ধীরে ধীরে আপনাদের স্পিড, প্রথমে ধীর লয়, তারপরে সুর তাল সব কিছু ঠিকঠাক, লয় সব কিছু ঠিকঠাক হলে তখন ধীরে ধীরে স্পিড বাড়াতে হবে। এবং আমাদের গোল হচ্ছে হাই স্পিডে যাওয়া। হাই স্পিডে কিন্তু সুর যেন না এদিক ওদিক হয়ে যায়, কারণ আমাদের পাল্টার প্রথম উদ্দেশ্য আমি বলেছিলাম স্বরের পয়েন্টগুলোকে ঠিক করা। স্বরের পয়েন্টগুলোকে, এটা হচ্ছে আমাদের ফোরমোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তো ওইটাতে কম্প্রোমাইজ করলে আমাদের চলবে না। ঠিক আছে, তো তাহলে আমরা ধীরে ধীরে দ্রুত লয়ের দিকে যাব। দ্রুত লয় কীভাবে? সা সা রে গা মা রে গা মা গা মা রে গা মা সা রে গা মা রে গা মা পা গা মা পা মা পা গা মা পা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা পা ধা মা পা ধা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি ধা নি পা ধা নি মা পা পা ধা নি সা ধা নি সা নি সা ধা নি সা পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা ধা পা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা পা মা ধা পা মা নি ধা ধা পা মা গা পা মা গা পা মা গা ধা পা মা গা পা মা গা রে মা গা রে গা রে মা গা রে পা মা গা রে মা গা রে সা গা রে সা রে সা গা রে সা মা গা রে সা। ঠিক আছে, এরকমভাবে এটা কন্টিনিউয়াস চুপ করেই যেতে হবে, মানে থামলে চলবে না। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে আমি এটা একবার করলাম, কিন্তু আপনাদের এটা বারবার করতে হবে। ঠিক
ঠিক আছে, বারবার 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 বারবার, যতক্ষণ না আমরা এই জিনিসটাকে ঠিকঠাক মাথায় এটা বসছে, ঠিক আছে, মাথায় হৃদয়ে যাই বলুন না কেন, আমাদের এটা আয়ত্ত হচ্ছে, ততক্ষণ আমরা এটা করব। এবং এইটা ফোরমোস্ট আমাদের ধ্যান দিতে হবে যেটাতে আমাদের স্বরগুলো না যে সরে সরে না যায়, মানে সাটা যেন রে না হয়ে যায়, সা রে গা মা, এটা যেন সা রে গা মা এরকম না হয়ে যায়, সা রে গা মা। আর আমাদের একটা তানপুরা থাকা খুব দরকার, ঠিক আছে। এখন তো ইলেকট্রনিক তানপুরাও পাওয়া যাচ্ছে, এবং এখন যেটা বাজছে আমার এখানে সেটাও ইলেকট্রনিক তানপুরা। তো ইলেকট্রনিক তানপুরাও ভালো, খারাপ আমি বলবো না, ভালো, অবশ্যই ভালো, এবং এটা দেখে কিনতে হয়, কিন্তু ভালো, ঠিক আছে। এরকম না যে কোনো কিছু কম্প্রোমাইজ হয়, যে আমাদের যে নর্মাল যে তানপুরা, যে অ্যাকোস্টিক তানপুরা, তার থেকে আলাদা কিছু, এফেক্ট সেম, ঠিক আছে। অ্যাকোস্টিক তানপুরাতে শুধুমাত্র আমরা কিছু অ্যাডভান্টেজ পাই, যেটা হচ্ছে আমরা ওটাকে টিউনিং করা, আমাদের স্বরের জ্ঞান আরও বর্ধিত হয়, আরও বাড়ে। কিন্তু ফর প্র্যাকটিক্যাল পারপাসেস ইলেকট্রনিক তানপুরা ইজ অ্যাবসলিউটলি ফাইন, ওকে। তো উই ক্যান ইউজ দ্যাট। আচ্ছা, নেক্সট পার্টটা আমরা আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে, এটা তো করবেন, খুব ভালো করে করবেন, ঠিক আছে। নেক্সট পার্টটা হচ্ছে সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এবং আপনাদের এটা বলে রাখি যে পালটা কিন্তু নিজে নিজে বানানো হয়েছে। যেমন আমি সেকেন্ড পালটা, এটা আমি নিজেই বানিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট পাল্টাটা আমার গুরুজি আমাকে দিয়েছেন, সেকেন্ড পাল্টাটা আমি নিজেই, এটা আমি চেষ্টা করে বানিয়েছি। তো খুব কঠিন কিছু নয়, ঠিক আছে। এটা খুবই মানে ইন্টারেস্টিং, এবং ভেতরে যে স্ক্রুগুলো আছে ওগুলোকে টাইট করে, হ্যাঁ, এবং আমাদের মাথারও বিভিন্ন দিকে খোলে, এবং আমাদের যে লজিক্যাল যে আমাদের রিজনিং আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো আমাদের বাড়ায়। তো চলে যাই আমরা নেক্সট পাল্টাতে। সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা, 1 2 3 4, 1 2 3 4 3 2 1, 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1, ঠিক আছে। তাহলে এরকম পয়েন্ট 1 2 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1, সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা। পার্টটাকে রে গা মা পা মা গা রে পা মা গা রে মা গা রে গা রে। তারপরটা গা মা পা ধা পা মা গা পা, গা মা পা ধা পা মা গা ধা পা মা গা পা মা গা মা গা, মা পা ধা নি ধা পা মা ধা, মা পা ধা নি ধা পা মা নি ধা পা মা ধা পা মা পা মা, পা ধা নি সা নি ধা পা সা নি ধা পা নি ধা পা ধা পা, ধা নি সা রে সা নি ধা রে সা নি ধা সা নি ধা নি ধা, নি সা রে গা রে সা নি গা রে সা নি রে সা নি সা নি, সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা, ঠিক আছে। যখন এরপর নিচের দিকে নামবো, সেম ফর্মুলা কিন্তু সেম। এই যে উপরে যখন উপরের সা রে গা মা যখন আমরা করছি, সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা, তখন ওই সেম ফর্মুলা থাকছে 1 2 3 4 1 2 3 4 1 2, পয়েন্টগুলো ঠিক থাকতে হবে, ঠিক আছে। 1 2 এখানে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না, ঠিক আছে। ভুল মানে ভুল, সেটা যেই করুক, ঠিক আছে। সেটা আমিও যদি করি, আমাদের একটা থাকে আমি করেছি, তো ওরকম করলে হবে না। এই জায়গাতে আমাদের ব্রুটালি অনেস্ট হতে হবে। তো সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে সা, 1 2 3 4 2 3 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 2 1, 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1, 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1, 1 2 3 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1। তো এটা আমাদের রিদমে বলতে হবে। আবার উপর থেকে সা সা নি ধা পা ধা নি সা পা ধা নি সা ধা নি সা নি সা,
নি ধা পা মা পা ধা নি মা পা ধা নি পা ধা নি ধা নি ধা পা মা গা পা ধা পা মা গা পা ধা পা মা গা মা পা ধা ধা পা মা গা মা পা ধা ধা পা মা গা মা পা ধা মা ধা পা মা গা মা পা ধা গা মা পা ধা মা পা ধা পা ধা পা মা গা রে গা মা পা রে গা মা পা মা পা মা গা রে গা মা পা রে গা মা পা গা মা পা মা পা মা গা রে সা রে গা মা সা রে গা মা রে গা মা গা মা গা রে সা নি সা রে গা গা রে সা নি সা রে গা নি সা রে গা সা রে গা রে গা গা রে সা নি সা রে গা নি সা রে গা সা রে গা রে গা রে সা নি ধা নি সা রে ধা নি সা রে নি সা রে সা রে সা নি ধা পা ধা নি সা পা ধা নি সা ধা নি সা নি সা। ঠিক আছে, এটা উপর থেকে অনেকটা নিচের পা অবধি যাচ্ছে এবং উপরের মা অবধি যাচ্ছে। তো এটা একটু টাফ হতে পারে, ঠিক আছে, বাট এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে কি সা সা রে গা মা গা রে, প্রথমে স্লো, সা রে গা মা গা রে সা মা গা রে সা গা রে সা রে গা মা পা মা গা রে পা মা গা রে মা গা রে গা মা পা ধা পা মা গা ধা পা মা গা পা মা গা মা পা ধা নি ধা পা মা নি ধা পা মা ধা পা মা পা ধা নি ধা পা সা নি ধা পা নি ধা পা ধা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি ধা নি সা রে গা রে সা নি রে সা নি সা রে গা মা গা রে সা গা রে সা রে সা সা নি ধা পা ধা নি সা পা ধা নি সা ধা নি সা নি ধা পা মা পা ধা নি পা ধা নি ধা নি ধা পা মা গা মা পা ধা মা ধা পা মা গা মা পা ধা গা মা পা ধা মা পা ধা পা ধা পা মা গা রে গা মা পা রে গা মা পা গা মা পা মা গা রে সা রে গা মা রে গা মা গা মা গা রে সা রে গা নি সা রে গা রে গা রে সা নি ধা নি সা রে নি সা রে সা নি ধা পা ধা নি সা পা ধা নি সা ধা নি সা। এইটাই ধীরে ধীরে স্পিড বাড়াতে হবে, ঠিক আছে। এবং আপনারা এটা প্র্যাকটিস করে আমি আবার আসবো, ঠিক আছে। আপাতত ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আপনারা এটা নিশ্চয়ই বলবেন যে কেমন লাগলো, ঠিক আছে। কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, আমিও জানি না যে আপনাদের কতটা উপকার করতে পারলাম বা বোঝাতে পারলাম কতটা কি। তো সেটা আমি তখনই বুঝতে পারবো যে যখন আপনারা কিছু মন্তব্য করবেন বা বলবেন যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ জ্ঞান তো ট্রান্সফার করার জন্য দুপক্ষেরই সহায়তা দরকার, তো এক পক্ষ দিয়ে কখনো হয় না। তো আপনারাও বলবেন, জানাবেন যে কীরকম লাগলো বা কোন কোন জায়গায় ভুল ত্রুটি আপনাদের মনে হয়েছে এবং কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার এবং কেমন লাগলো, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যদের কাছে ছড়িয়ে দেবেন। আপনার যারা বন্ধুরা অথবা বন্ধুদের থেকেও বড় কথা যারা গান শিখতে চায়, সিরিয়াসলি যারা গান শিখতে চায়, নয়তো খুব একটা লাভ নেই, ঠিক আছে। গান যারা শিখতে চায় তাদের জন্য আমি স্পেসিফিক্যালি ভিডিও বানাই এবং সিরিয়াস মানুষদের জন্যই বানাই যারা সিরিয়াসলি গানটাকে নিজের জীবনে আনতে চায় এবং গান যাপন করতে চায় আমার মতো। তো এবং আপনি যদি এই পথে আমার সাথে চলেন তাহলে আপনি আমার বন্ধু। তো এবং আমরা সবসময় এই লক্ষ্যে এগোবো যে টেকনিক্যালিটিস এবং গানের উদ্দেশ্য, গানটা আমরা কেন করছি এইগুলো নিয়ে আলোচনা করা। শুধুমাত্র টেকনিক্যালিটিসই গান নয়, সুর, তাল, ছন্দ এগুলোই শুধু গান নয়। এবং গানের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাণী, গানের কথা কী এবং গান কোন উদ্দেশ্যে করা হচ্ছে, দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় আমরা এটা খুব একটা আলোচনা করি না এটা নিয়ে। তো অনেক বিষয় আছে যেগুলো আপনার সাথে আলোচনা করার আছে। আজকে আপাতত এইটুকুই। তো ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, ঠিক আছে।
কারণ তবেই আমি কিছু দিলে সেটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে এবং আদৌ পৌঁছবে। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর কিছু নয়, আপনাদের কাছে হয়তো এটা নাও পৌঁছাতে পারে, কারণ এত ভিডিও চারিদিকে হচ্ছে। তো স্পেসিফিক্যালি যদি আপনার ভালো লেগে থাকে, আমি বলবো না যে সবাইকেই করতে হবে, এটা সবাই বলে যে সবাই সাবস্ক্রাইব করুন, বাট আমি সেটা বলবো না। আমার স্পেসিফিক্যালি যারা গান শিখতে চায় তারাই, এবং যাদের ভালো লেগেছে, এবং যারা এটাকে মনে করছেন যে আমি আপনাদের জীবনে কিছু মূল্য আনতে পারছি বা ভ্যালু আনতে পারছি, শুধুমাত্র তারাই আমার চ্যানেলে স্বাগত, এবং বাকিদের কোনো লাভ নেই, তাই না? কিন্তু আমি চেষ্টা করছি যাতে যতটা সিম্পল ভাষায় সবার যাতে সহযোগিতা হয়, যারা এটা জানতে চায় বা বুঝতে চায় গান সম্বন্ধে, যতটা আমি জানি ততটা আপনাদেরকে বোঝানোর বা জানানোর বা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে আর কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি মোটামুটি এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর একটা করে ভিডিও আনার চেষ্টা করব। যখন আমার মনে হবে যে আপনাদের সাথে কিছু শেয়ার করা দরকার এবং আপনাদের ভালো লাগছে বা আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট জাগছে, তবেই আমি কিছু করার সাহস পাবো। নয়তো ওকে, আমি আনবো ভিডিও, এমন নয় যে আমি আনবো না, ভিডিও করব অবশ্যই। কিন্তু আপনাদের কোন বিষয় মনে দাগ কাটলো বা কোন বিষয় প্রতি আপনারা ইন্টারেস্টেড, সেই বিষয়টা যদি আমি না জানি আমারও জানা হবে। তো এইভাবেই চলবে, ঠিক আছে? ওকে, তো আজ আমি আর সময় নষ্ট করব না, আজকের মতো এখানেই ইতি করছি। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই গানে থাকবেন। নমস্কার।